আমার নবীর প্রতি ঈমান আনার জন্য আবু বকর সিদ্দিক রে আমার আল্লাহ বৃক্ষের ডালা দিয়ে সাহায্য করতেছেন। বৃক্ষের ডালা বলতেছে, আবু বকর তোমার নাকের মধ্যে যেই সুগন্ধটা পাচ্ছ, এই সুগন্ধটা কোন জায়গা থেকে আসতেছে তুমি জানো নি? তিনি বলতেছেন না, আমি তো জানি না। তখন ওই বৃক্ষের ডালা বলতেছে, আবু বকর আপনি একটু সামনে যান, সামনে যাইয়া দেখবেন বিশাল বড় একটা ফুলের বাগান। ওই ফুলের বাগান থেকে নানান রঙের ফুল ফুটে আছে। ওই ফুলের বাগান থেকে সুগন্ধগুলা আপনার নাকের মধ্যে লাগতেছে, আর ওই ফুলের সুবাসটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে, সারা পৃথিবী ছড়িয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলতেছেন, সত্যি কি তাই? বটবৃক্ষ বলতেছে, আপনি যাইয়া দেখেন। তখন আবু বকর হাইটা 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 তিনি চলে গেলেন। সামনে যাইয়া দেখতেছেন সত্যি সত্যি বিশাল বড় একটা ফুলের বাগান দেখা যায়। নানান রঙের ফুল ফুটে আছে বাগানের ভিতরে। হঠাৎ করে আবু বকর দেখতেছেন ওই বাগানের ভিতরে কিছু কিছু কালো রঙের গোলাপ ফুল দেখা যায়, যার উপরে সাদা অক্ষর দ্বারা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন বাবাজিরা আমার, একটা ফুলে নয়, শত শত ফুল বাগানের মধ্যে ফুটে আছে। আবু বকর দেখতেছেন সবটি ফুলের পাতার মধ্যে, সবটি ফুলের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া কালেমা শরীফ লেখা। তখনও তিনি ইসলামের ছায়া তলে আসেন নাই। ভাবতেছেন এই এতগুলো ফুলের মধ্যে কোনো মানুষের পক্ষেও তো লেখা সম্ভব না। এতগুলা ফুলের ভিতরে মানুষের পক্ষেও তো লেখা সম্ভব না। এই বাণী যদি সত্য বাণী হয়ে থাকে, আমি আবু বকর একটা অফুটন্ত গোলাপ হাতের মধ্যে নেব। আমার নিজের হাতে ফুলের পাপড়িটা খোলার পরে যদি দেখি অফুটন্ত গোলাপের ভিতরে কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো এটা সত্য বাণী, এটাই সত্য বাণী। আমি আবু বকর বিশ্বাস করব। সুবহানাল্লাহ। যে ফুটন্ত গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়ে কালেমা শরীফ লেখা, এটা কোনো মানুষ লিখতেও পারে। কিন্তু আবু বকর তখনও বিশ্বাস করতেছেন না। তিনি ভাবতেছেন যে আমি অফুটন্ত একটা ফুল যেটা কলির ভিতরে রয়ে গেছে, আমার নিজের হাতে খোলার পরে যদি দেখি এটার ভিতরে কালেমা লেখা, তাইলে বুঝবো এটা সত্য বাণী। সুবহানাল্লাহ। কোন জওয়ান ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, সত্যি 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 আবু বকর অফুটন্ত একটা গোলাপের কলি হাতের মধ্যে নিলেন। যেই ফুলটা এখনো ফুটে নাই, কলির ভিতরে রয়ে গেছে, এই ফুলের কলিটা হাতের মধ্যে নিয়া আবু বকর যখন নিজের হাত দিয়া ওই গোলাপ ফুলটা কলির ভিতর থেকে পাপড়িটা মেলতেছে, এখন দেখা যায় অফুটন্ত গোলাপের ভিতরেও সুন্দর করে কালেমা শরীফ লেখা। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। খারাপ লাগতেছে বাবাজিরা। এ বন্ধু, অফুটন্ত গোলাপের ভিতরে আবু বকর যখন দেখলেন কালেমা শরীফ লেখা, তখন তার বিশ্বাস মজবুত হয়ে গেল। তখন থেকেই আবু বকরের অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার জজবা সৃষ্টি হয়ে গেছে, আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেছে। তিনি ভাবতেছেন কোন সময় মক্কাতে যাবেন, আমার নবীর কাছে যাইয়া উনি কালেমা পড়বেন। সুবহানাল্লাহ। কোন এরই মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেল। আবু বকর সিরিয়াতে গেলেন, সেখানে স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ সুরুজ তার কোলে হাজির। সেখানে খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে তিনি জানতে পারলেন স্বপ্নের তাবির। ওই খ্রিস্টান পাদ্রী নবীর উপর ঈমান এনে আবু বকর সিদ্দিকের মাধ্যমে রসুলকে সালাম দিয়েছেন। তারপরে আবু বকর সিদ্দিক মক্কাতে আইসা যখন নবীর দেখা পাইলেন, আবু বকর নিজে থেকে বলার আগেই রসুল বলতেছেন, আবু বকর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও।
বকর অবাক হয়ে গেলেন। কষ্ট হইতেছে? আবু বকর অবাক হয়ে গেলেন, আমি যে নবীর কাছে মুসলমান হতে আসবো, আমি যে নবীর কাছে মুসলমান হতে এসেছি, এই সংবাদ তো রাসূলকে আগে দেওয়া হয় নাই। খ্রিস্টান পাদ্রীও তো নিজেই আমার কাছে নবীরে সালাম দিছে, ওই খ্রিস্টান পাদ্রীও তো আমার আগে আসার কথা নয়, আমি সবার আগে এসেছি। আবু বকর সিদ্দিক তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কালেমা পড়তে এসেছি এটা সত্য, কিন্তু নবী গো, আমি শুনেছি নবীগণ নাকি মুজিজার অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার আগে যদি আপনার মুজিজার কোনো নিদর্শন আমাকে দেখাতেন, তাহলে আমার ঈমানটা একটু তাজা হয়ে যেত। আমার মদিনার কামলিওয়ালা নবীজি মুচকি হেসে দিয়ে বললেন, আবু বকর, মুজিজা যদি দেখতে হয় তাইলে শোনো, তুমি যখন মক্কা থেকে সফরের উদ্দেশ্যে সিরিয়াতে রওনা দিয়েছিলে, বাণিজ্যিক সফরে যখন তুমি সিরিয়াতে রওনা দিয়েছিলা, বটবৃক্ষের ছায়ার নিচে বসছিলা, বটবৃক্ষের ডালা তোমাকে সাক্ষী দিয়েছেন ফুলের বাগানের কথা। আবু বকর অবাক হয়ে গেলেন, আরে নবী জানে কেমনে? তখন তো আমার সাথে কেউ ছিল না, নবী জানে কেমনে? আমার রাসূল ডাক দিয়া কয়, আবু বকর, তোমার ঈমানটাকে তাজা করার জন্য তুমি অফুটন্ত গোলাপটা হাতের মধ্যে নিয়ে নিজের হাতে পাপড়িটা মেলে তার ভিতরে তুমি কালেমা শরীফ লেখা দেখছনি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখছি তো। তখন রাসূল বললেন, তুমি সিরিয়াতে যাইয়া স্বপ্নে দেখেছিলে 400 রোজ তোমার কোলে হাজির। কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাও সত্য। নবী কই, শুধু তাই নয়, তুমি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে, ঈসাই পাদ্রীর কাছ থেকে তুমি স্বপ্নের তাবির জেনেছ, ওই পাদ্রী তোমার মাধ্যমে আমি নবীর একটা সালামও দিয়েছে। আবু বকর বলো, আমার মুজিজার আর কি নিদর্শন তোমার প্রয়োজন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, আমার আর কোনো নিদর্শন দেখতে হবে না, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ নাই। আরেকটু জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে সত্যিকারের আল্লাহর বন্ধু এতে আর কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার মদিনার কামলিওয়ালা নবীজি আবু বকর সিদ্দিককে কালেমা শরীফ পাঠ করাইলেন। আবু বকর সিদ্দিক যখন মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে যখন ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে তো আমার আর কিছু নাই, আমার মান, ইজ্জত, সম্মান সব কিছু আপনার কদমে কোরবান। যাহার দলে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। বড় চালের বাবাজিরা, আবু বকর সিদ্দিক কই, নবী গো, রংমহলে যেহেতু আপনারে বসাইলাম, আমার বলতে আমার আর কিছু নাই। ওনার যত ব্যবসায়িক সামর্থ্য ছিল, সম্পদ ছিল, অর্থ ছিল, সব কিছু আবু বকর বাইতুল মালের মধ্যে জমা করে দিয়া, আবু বকর নিজের পরনের কাপড়গুলা সঙ্গে নিয়া আমার নবীর গোলামির মধ্যে মাশগুল হয়ে গেলেন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এত ধনাঢ্য একজন ব্যক্তি, এত সম্পদের অধিকারী, এত সম্পদশালী একজন ব্যক্তি, ইসলামের সুশীতল ছায়ায় আসার কারণে উনি সব কিছু বাইতুল মালে জমা করে দিয়া আমার নবীজির গোলামির মধ্যে মাশগুল হয়ে গেলেন। আপনারা বলেন, যারা নবীর গোলামিতে মাশগুল হয়, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে কি করে না? জোরে কোন করে কি করে না? এমন ভাবে আবু বকর সিদ্দিক
নবীজির গোলামি করলেন। এই গোলামি করার কারণে তিনি সিদ্দিকে আকবর উপাধি পাইলেন। সত্যবাদীদের মধ্যে অন্যতম সিদ্দিকে আকবর এই উপাধি তিনি লাভ করেছেন একমাত্র নবীর গোলামি কইরা। ঠিক না বিঠে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে আমরা যদি আমাদের জীবনটাকে নবীর কদমে কুরবান করে দেই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করতে পারে কি পারে না? তাইলে আসুন আমরা আল্লাহর কাছে বলি, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। নবীর শান বলতে কি কষ্ট হয়? তাইলে সাথে সাথে একটু পড়ুন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী। ওইছে না, আরো জোরে, পলকে জীবন দিয়ে দেব কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। একটু আগে বসেন, চাইপা বসেন, জায়গা কম তো, একটু চাইপা বসেন, পিছনে বাইরে আসুক, বসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি। একটু আগে যান ভাইরা, আপনারা ওই দিকে চলে আসেন। মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। এ আমার বাবাজিরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক ইসলামের শীতল ছায়ায় আসার পরে সব কিছু নবীর কদমে কুরবান করে দিয়েছেন। আমার মদিনার কামলিওয়ালা নবীর সোহবতে থাইকা তিনি এমন মকাম অর্জন করেছেন, আজও পর্যন্ত তিনি নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। আল্লাহু আকবার করেন। বন্ধুরা আমার, একই সঙ্গে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত রাগী একজন ব্যক্তি ছিলেন যার কাছে তখনকার সময় মুসলমানরা নিরাপদ ছিল না। ইভেন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি অনেকবার প্রিপারেশন নিয়েছিলেন আমার নবীকে আঘাত করার জন্য, কিন্তু দয়াল নবীর চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের অন্তর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইশকে মুস্তাফার জজবা সৃষ্টি হয়ে গেল। তখন তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ বন্ধুরা আমার, ন্যায়ের দিকে তিনি এতই অটল ছিলেন যার কাছে তার আপন পুত্র পর্যন্ত রেহাই পাই নাই। ঠিক না ঠিক? নবীর পক্ষে আইসা নীতিতে এমন অটল হয়ে গেলেন, ওনার আপন পুত্র আবু শামা পর্যন্ত একটা অপরাধের কারণে ভাইয়ের আমার দুররা থেকে তিনি রেহাই পান নাই। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম যারা রসুলকে চিনেছেন, নবীকে যারা বুঝেছেন, তারা নবীর গোলামিতে নিয়োজিত হয়ে গেছেন। তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই। কিন্তু আমরা নবীর উম্মত দাবিদার হইয়া দেখা যায় আমরা অনেক সময় নিজেরাও অন্যায় করি, অনেক অন্যায়কে প্রশ্রয় দিয়ে রাখি। আবার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের মধ্য থেকে যায় না, সেটা হলো বেবিচারী মুনাফিকি। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য রাসূল বলেছেন মুনাফিক বেঈমান যারা, এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ কাফের তো জেনে বুঝেই কাফের। কথা কোন ঠিক না বেঠি? মুশরিক সে জেনে বুঝেই মুশরিক। কিন্তু মুনাফিক বড় ডেঞ্জারাস, এদেরকে চিনা কঠিন। এদের লেবাস সুন্দর, ঘুমটা সুন্দর, পাগড়ি সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু এদের মধ্যে ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য রাসূল বলেছেন মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ ভাইয়ার আমার, নবী পরিবারকে যারা কষ্ট দিয়েছিল, এরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, এরা হচ্ছে মুনাফিক। এবং এদের মাথায় টুপি ছিল, মুখের দাড়ি ছিল, এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল। এজিদের গোষ্ঠীতে ছিল না? কথা বলেন ছিল কি না? ভাইয়ার আমার, বন্ধুর আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের পরিবারদেরকে যারা কষ্ট দিয়েছে, আপনারা বলেন এরা কি হিন্দু না খ্রিস্টান না মুসলমান? এদের পরিচয় মুসলমান। মুসলমান হয়েও যারা নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, নবীর আওলাদকে এরা রেহাই দেয় নাই, কতল করেছে, তাহলে এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকের চরিত্র কাফেরের চেয়ে খারাপ। তাইলে বলুন, আমরা ইমানদার হতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? ইমাম হুসাইন সত্যের পক্ষে জীবন দিয়া তিনি কি হেরেছেন না জিতেছেন? হেরেছেন না জিতেছেন? এমন জিতছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, যাদের জীবন আমি আল্লাহর পথে বিলিয়ে দেই, আল্লাহ কয় হে জগৎবাসীরা, তোমরা তাদেরকে মৃত বলিও, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। এই জন্য আপনারা বলেন শহীদরা মরে না জিন্দা, শহীদরা মরে না জিন্দা। আমার মনে হয় ওয়ারেন্টের আসামি বহুত আছে, যে সত্যের পক্ষে কথা কইলই এরার মনে পুলিশে ধরে নিব। আর নাইলে মনে হয় এজিদের গোষ্ঠীকারা কেউ আছেন না কিন্তু। তাইলে আপনারা আওয়াজ দিতে এত কৃপণতা করেন, আমার কাছে মনে হয় নতুন ঠান্ডায় জমছে তো, ঠান্ডায় মনে একবারে আজাই নিয়েছে সবাই। মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, ঠিক না বে ঠিক এটা কইবেন, কইলে কি লস হইব? একবার সুবহানাল্লাহ যদি বলেন, এটার মর্তবা কি জানেন? হাদিস শরীফে রাসূল বলেছেন, যদি ইখলাসের নিয়তে, সহি নিয়তে কেউ যদি একবার তার জবান দিয়া সুবহানাল্লাহ শব্দটা বলে আসমানের পানে তাকায়, তাহলে ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুকু দূরে যায়, এমন পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, রাসূল বলেন একবার সুবহানাল্লাহ শব্দটা যদি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে যদি বলে, শাফি মাওলানা, আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর গোলামি করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক হলেন, গোলামির কত দাম দেখেন। নবীজির বিশাল মুবারকের সাথে সাথে রাষ্ট্রনায়ক হযরতে আবু বকর সিদ্দিক তারও রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা এখন রাষ্ট্র পরিচালনা অনেকেই করি। রাষ্ট্রনায়কের দায়িত্ব হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করা, ঠিক না বেঠিক? একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব কি? এলাকার ভালো মন্দ যাচাই বাছাই করে চলা, গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা করা, একটা অসহায় মানুষকে সহযোগিতা করা, এটা হচ্ছে রাষ্ট্রনায়কদের দায়িত্ব। যারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাদের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন দায়িত্ব পালন করি, রাষ্ট্রের টাকা নিজে রাখাই শেষ করতে পারি না, নাকি মিথ্যা বললাম? রাষ্ট্রনায়ক আবু বকর সিদ্দিক, এর মধ্যে সাহাবায়ে কেরাম
রাষ্ট্রনায়ককে কেমন সহযোগিতা করতেন ভাইয়েরা। মিশকাত শরীফের বর্ণনায় আসছে আবু বকর সিদ্দিক যখন মদিনার রাষ্ট্রনায়ক নিযুক্ত হলেন, নবীজির গোলামির মাধ্যমে তিনি যখন মদিনার রাষ্ট্রনায়ক নিযুক্ত হলেন, ওই এলাকার গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য আবু বকর দিন রাত পরিশ্রম করতেন। হঠাৎ তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যাইয়া দেখতেছেন একটা ঘরের দরজা একটু ফাঁকা, মিটমিট করে ওই ঘরের মধ্যে আলো জ্বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে যাইয়া পিঠটা হেলাম দিয়ে দাঁড়াইলেন। হঠাৎ করে দেখা যায় ঘরের ভিতরে একজন বৃদ্ধা মা চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করতেছে। ও বন্ধু, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নক করলেন। নক করার পরে ভিতর থেকে তিনি বললেন, কে? তখন আবু বকর সিদ্দিক সালাম বিনিময় করলেন, মা আমি হযরতে আবু বকর, অনুমতি দিলে একটু ভিতরে ঢুকতে চাই। অনুমতি পাওয়া গেল, আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। যাইয়া দেখতেছেন এই ঘরের মধ্যে একজন ব্যক্তি, বৃদ্ধা মহিলা মা, ওনার ঘরের মধ্যে আর কোনো সদস্য নাই। আবু বকর সিদ্দিক রাষ্ট্রনায়ক, তিনি বলতেছেন, মাগো আপনার কি সমস্যা? আপনার কি কেউ নাই? ভদ্র মহিলা বলছেন, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, আমার স্বামী নাই, সন্তান নাই, আমি একদম একা। এখন আমি চলতে পারি না, আমার শরীরের মধ্যে বার্ধক্য চলে আসছে, আমি অচল হয়ে গেছি, আমি চলাফেরা করা বড় কষ্ট হয়ে যায়, কোনো কাজের মানুষ আমি পাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার দরদ হয়ে গেল, মায়া হয়ে গেল। সিদ্দিক আকবর বলতেছেন, মাগো আজকের পর থেকে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, যে কোনো ভাবে আপনার ঘরের সব কাজ সমাধা হয়ে যাবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে সত্যি সত্যি ভাইয়ের আমার, পরের দিন থেকে আবু বকর সিদ্দিক রুটিন মাফিক, তিনি রাষ্ট্রনায়ক, মদিনার সরকার, তিনি রুটিন মাফিক একটা সময়ে গিয়ে আবু বকর ওই ভদ্র মহিলার ঘরের যত কাজ আছে সব কাজ আবু বকর কইরা রান্নার কাজ পর্যন্ত শেষ করে ভদ্র মহিলাকে দিয়ে তিনি চলে আসেন। এমন সময় ভাইয়ার আমার, প্রতিদিন যখন আবু বকর সিদ্দিক যাচ্ছেন, ভদ্র মহিলার ঘরের কাজকর্ম করে দিয়ে আসেন। হঠাৎ একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আবু বকর সিদ্দিক প্রতিদিন এই একটা ঘরেই প্রবেশ করেন। হযরত উমর ভাবলেন যে আজকে দেখব আবু বকর সিদ্দিক প্রতিদিন এই ঘরে কেন যান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক যখন হেঁটে যাচ্ছেন ভদ্র মহিলার ঘরের কাজ করার জন্য, এমন সময় হযরত উমর পিছন পিছন গেলেন। তিনি যাইয়া আড়ালের মধ্যে বসে আছেন। হঠাৎ করে তিনি যাইতেছেন, যাইয়া যখন আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরতে উমর আলাদা থেকে তাকাইয়া দেখতেছেন আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যাইয়া ভদ্র মহিলার ঘরের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম করে দিয়ে আসছেন। তখন হযরতে উমর তিনি ভাবলেন, একজন রাষ্ট্রনায়ক ভদ্র মহিলার ঘরের সমস্ত কাজ করে দিচ্ছে, আর আমরা এভাবে বসে থাকবো, এটা হইতে পারে না, ওনাকে সহযোগিতা করতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আন্তরিকতা ছিল। আর আজকে আমাদের দেশে শিয়া মতবাদে বিশ্বাসী কিছু কিছু বিয়াদবরা, এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, ঠিক না বেঠিক? এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, অথচ সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। তারা সব সময় রুহানি ভাবে আমার নবীর কদম মোবারকে পড়ে থাকতেন, ঠিক কিনা করেন? হযরত উমর ভাবলেন ভদ্র মহিলাকে সহযোগিতা করতেছেন হযরত উমর, হযরত আবু বকর, এটা তো হইতে পারে। তিনি একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে,
হযরত ওমর ভাবলেন ওনার কষ্টের বার্তা আমি একটু গ্রহণ করব। তখন তিনি তার পরিচয় গোপন রাখা হযরত ওমর তিনিও কেমন নীতিবান ব্যক্তি দেখেন। আবু বকর সিদ্দিক তো রুটিন মাফিক একটা সময়ে যাইতেন, কিন্তু দেখা যায় আবু বকর সিদ্দিক যাওয়ার আগে রাতের অন্ধকারে হযরত ওমর গিয়ে ঘরের সব কাজকর্ম করে দিয়ে আসেন। এখন পরের দিন যখন আবু বকর সিদ্দিক ওনার টাইম মতো যান, যাওয়ার পরে দেখেন ঘরের সব কাজ কমপ্লিট। কি রে, কাজ করলো কে? বৃদ্ধা মহিলা তো কাজ করতে পারে, উনি তো অচল, কাজ করে কে, দেয় কে? তখন তিনি ভাবতে লাগলেন যে কে এটা করতে পারে। একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেল, 1 দিন, 2 দিন, 3 দিন পার হওয়ার পরে হঠাৎ একদিন সিদ্দিক আকবর ভাবলেন আজকে আমি সারাক্ষণ ভদ্র মহিলার ঘরের মধ্যে লুকিয়ে থাকবো, দেখবো আজকে কে সেই আগন্তুক, কে সেই ব্যক্তিটা বৃদ্ধা মহিলার ঘরের কাজকর্ম করে দিয়ে যায়। তখন হযরতে আবু বকর আড়ালের মধ্যে বসে আছেন, আজকে দিহি কে ডাকে, সুবহানাল্লাহ। তিনি যখন বসে রইলেন, এই বন্ধুরা আমার বাবাজিরা, তিনি যখন বসে রইলেন আড়ালের মধ্যে লুকিয়ে আছেন, হঠাৎ করে দেখা যায় রাত যখন নিশি হইয়া গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ঘরের কাজকর্ম যখন করতেছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক বের হইয়া বললেন, ওমর, কার কাজ কে করতেছে? তাইলে প্রতিদিন রাতে বুঝি আপনি সেই কাজ করে দিয়ে যান। হযরত ওমর ডাক দিয়া বললেন, হুজুর, ও সিদ্দিক আকবর, আপনি তো মদিনার রাষ্ট্রনায়ক। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যায় তার বিভিন্ন কাজকর্ম থাকতেই পারে, কিন্তু আমি যদি আরো আগে জানতাম, আরো আগে আইসা ওই ভদ্র মহিলার ঘরের কাজকর্ম করে দিতাম। আপনি এমন মহান নীতিবান একজন ব্যক্তি, প্রতিদিন রাষ্ট্রনায়ক হয়ে আপনি ভদ্র মহিলার ঘরের কাজকর্ম করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনার কষ্টের বোঝাটা একটু হালকা করার জন্য, আপনার কষ্টের ভারটা একটু নেওয়ার জন্য আমি ভাবলাম যদি আপনাকে প্রকাশ্যে বলে আপনি আমাকে এই অনুমতি দিবেন না, এই জন্য ভেবেছিলাম নীরবে নিস্তব্ধে আইসা আমি কাজটা কমপ্লিট করে দিয়া যাই। এটাই হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব, এবং ওই রাষ্ট্রের অধীনে যারা জনগণ, তাদের নীতি আদর্শটা এমন থাকা দরকার, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, আমাদের নীতি আদর্শ এত নিচু মানে চলে গেছে, আমরা স্বার্থের পিছে ঘুরে মনে করি যে 1 কোটি 2 কোটি টাকা খরচ করে একটা নির্বাচন করে একটা দায়িত্ব পাবো, পরের দিন দায়িত্বটা পাওয়ার পরেই সরকারি তহবিলের যেটা আসবে আমরা আগে নিজের ফায়দা হাসিল কইরা জনগণ যেমনে চেমনে যাক। কথা কোন ঠিক না? ঠিক। আমার কথায় কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? আসলে দোষ তাদের নয়, দোষ আমাদের। আমরা কটা টাকা খাওয়ার জন্য নির্বাচনের আগে বসে থাকি যে অমুক নেতা যদি আমার এত টাকা দিয়ে ভোটটা দিব, তা আগে যে আমরা জবান তালা দেলায় টাকা দিয়া পরে তো রাস্তা ভাঙ্গা হোক, চোরা হোক, আর কিছু বলন যায় না, নাকি কোন যাব? রাস্তা যদি ভাঙ্গাও থাকে কিছু কইতে পারতেন না, কইলেই হয় তোর টাকা দিছি না, কথা কোন ঠিক না? ঠিক। তো এই জন্য ভাইয়ার আমার, যতক্ষণ আমাদের স্বার্থ ত্যাগ না করব, নিঃস্বার্থে যতক্ষণ না চলব, ততক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র উন্নতি হবে না। আর না হলে আজকাল দেখা যায় অনেক মানুষ মার্ডার পর্যন্ত করে হজম করে ফেলতেছে। একটা তরতাজা মানুষকে খুন করে দেখা যায় জামিন নিয়ে বের হইয়া যাচ্ছে, কারণ অর্থের কাছে মানুষ এতই জিম্মি হয়ে গেছে, কয় চিন্তা করিস না, 5টা মার্ডার করলে সমস্যা কি, আমি আছি না। ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, ও ভাই চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে
যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। কবর কিন্তু আমাকে আপনাকে হাত চালিয়ে দিয়ে ডাকতেছে। যত বড় ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীর মধ্যে চলাফেরা করেছিলেন, রাজত্ব দেখিয়েছিলেন, আপনারা বলুন আজকে তাদের নাম নিশান আসেনি? নাম নিশান আসেনি? মুঘল আমল থেকে শুরু করে কত শাসন এই দেশের মধ্যে চলে গেছে। আপনারা বলেন এই রাজারা আছে, হন প্রজারা আছে? এরকম ভাবে যাদের ডাকে দেশ কাঁপছে, একটা এলাকা কাঁপছে, আজকে দেখা যায় তাদের হাড্ডি মাংসগুলা মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কি না? তাইলে বাজান, আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী? আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী? এই জন্য কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে, ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে। জন্মিলে মরিতে হবে, হবে জন্মিলে মরিতে হবে। এ মুসলমান, এ মুমিন মুসলমান, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, যেই ব্যক্তি অন্তত প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাখবে। কয়বার? রসুল বলছেন, এটা আমার বাপের কথা নয়, আপনার বাবার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, একটা মানুষ যদি দৈনিক অন্তত 40 বার মরণের কথা স্মরণ করে, ওই ব্যক্তির লেসান দ্বারা, ওই ব্যক্তির জবান দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট পাবে না। যেই ব্যক্তি প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাইখা চলে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মানুষ খুন হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে না, এবং ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে যাবার সময় তার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে। এটা মুমিনদের পুরস্কার। মৃত্যু দুই ধরনের হয়, বেঈমান মুনাফিকেরও মৃত্যু হয়, মুমিনদেরও মৃত্যু হয়। কিন্তু সবার জান কবজ করার জন্য একজন ফেরেশতা আছেন, ওনার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কথা কোন ঠিক কি নাম?